পবনমন্দ কিবা শারদ চন্দ্র পবনমন্দ শারদ চন্দ্র পবনমন্দ শারদ চন্দ্র পবনমন্দ শারদ চন্দ্র পবনমন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে আহারে 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 শারদ চন্দ্র পবনমন্দ বিপিনী ভরাল কুসুম গন্ধ রে আহারে 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 দেখো 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 কেমন নীল গগনে চাঁদ উঠেছে আরে নীলি গগনে চাঁদ উঠেছে দেখো দেখো নীলি গগনে চাঁদ উঠেছে বলে তারার মালা গলায় ভরে নীল গগনে চাঁদ উঠেছে ওগো তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে কেমন তারার তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে ওগো তারার মালা গলায় পড়ে আজ মধুর শ্রী বৃন্দাবনে ওগো তারার নিতাই গৌর হরি বল হরি বল গলায় পড়ে ওগ মধুর শ্রী বৃন্দাবনে তারার মালা গলায় পড়ে ওগ মধুর শ্রী বৃন্দাবনে ওই তারার মালা গলায় পড়ে ওগ মধুর শ্রী বৃন্দাবনে ওই তারার মালা গলায় ওগ পড়ে মধুর শ্রী বৃন্দাবনে নিতাই গৌর হরি বল হরি বল মধুর শ্রী বৃন্দাবনে ওই তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে কি বলছে আজ বৃন্দাবনের শোভাটি কেমন গো কি বলছে না শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম চন্দ গন্ধ হ্যাঁ আজ বিপিন কুসুম গন্ধে ভরে উঠেছে আবার পবন বইছে কেমন ভাবে বলে দেখো দেখো কেমন পবন মন্দ মন্দ বইছে আরে পবনে মন্দ মন্দ বইছে পবন মন্দ মন্দ বইছে পবনে মন্দ মন্দ বইছে পবন মন্দ মন্দ বইছে বিলাস বিলাস হবে বুঝে পবন মন্দ মন্দ বইছে অগরাশি বিলাস হবে বুঝি পবনে মন্দ মন্দ বইছে রাসলীলা হবে বলে পবন মন্দ মন্দ বইছে আজ পবন মন্দ মন্দ বইছে বিপিন কুসুম গন্ধে ভরে উঠেছে কেন গো মা কেন জানো না আজ যারা ফোটে না আজ তারাও ফুটেছে কেন বলুন তো আচ্ছা মায়ের একটা কথা বলুন তো সমস্ত আমাদের কটা ঋতু গো ছটা এই ছটা ঋতুর ফুল একসঙ্গে প্রস্ফুটিত হয় হয় না
গ্রীষ্মকালে যে ফুল প্রস্ফুটিত হয় শরৎকালে সেই ফুল ফোটে না। হ্যাঁ, কিন্তু আজ বৃন্দাবনে এত সুন্দর শোভা কি হয়েছে জানো? সমস্ত ঋতুর ফুল আজ একসঙ্গে প্রস্ফুটিত হয়েছে। আর হবে নাই বা কেন? ওমা, তাই তো বলছে দেখো, আজ যারা ফোটে না তারা ফুটেছে। আরে যারা ফুটে না তারা ফুটেছে, যারা ফোটে না তারা ফুটেছে। আরে যারা ফুটে না তারা ফুটেছে। বিলাস বিলাস হবে বুঝে যারা ফোটে না তারা ফুটেছে। ভগরাশি বিলাস হবে বুঝি যারা ফুটে না তারা ফুটেছে। যারা ফোটে না যে তারাও ফুটেছে। মাগো, এই যে আরেকটি কথা বলে নি, ভগবান যে রাস করেছিলেন, হ্যাঁ, ব্যাসদেব শ্রীমদ্ ভগবতী কলম দিয়ে গেছেন কি না, ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা বিশ্বরন্তং মনশ্চক্রে যোগ মায়া মুপাশ্রিত। না দেখুন, ভগবান আমার রাস করেছিলেন এক রাত্রি। সেই রাত্রিটা কেমন ছিল না, তা রাত্রি অর্থাৎ ব্রহ্মার এক রাত্রি। তাহলে মাগো, ব্রহ্মার যে এক রাত্রি ভগবান রাস করেছিলেন, তাহলে এই রাত্রিটা কেমন ছিল না দেখুন, সত্য ত্রেতা দাপর কলি এই চারটি যুগ মিলে হয় এক দিব্য যুগ। এই চারটি যুগ মিলে হয় এক দিব্য যুগ। এরকম ৭১টি দিব্য যুগ মিলে হয় এক মন্বন্তর। এরকম ১৪টি মন্বন্তর নিয়ে হয় ব্রহ্মার দিবস ভিতর। হরিবল হরিবল। তাহলে সেই একদিনের এক রাত্রি ভগবান আমার রাস করেছিলেন, তাহলে রাস আজও চলছে। তাই তো বলছে দেখো, কেমন চাহিয়ে আছে ফুল নয়নে, মনে চাহিয়ে আছে ফুল নয়নে। বলে সুদিনে এলো এত দিনে চাহিয়ে আছে ফুল নয়নে। ওই সুধি এলো এত দিনে চাহিয়ে আছে ফুল নয়নে। কেবা ফুল মল্লিকা মালতী জ্যোতি, শিবা ফুল মল্লিকা মালতী জ্যোতি। ফুল মল্লিকা মালতী জ্যোতি। ওরে ফুল মল্লিকা মালতী জ্যোতি। আহা মত্ত মধুকর ভরণী, হায় হায় মত্ত মধুকর ভারণী। হায় হায় মত্ত মধুকর ধরণী হায় হায় মত্ত মধুকর। আজ গুনে গুনে সরে আরে মত্ত মধুকর গুনে উলুধ্বনি উলুধ্বনি মধুকর বনে বনে যা মত্ত মধুকর গুনে। আরে মত্ত মধুকর বনে আহারে 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 আহারে। যেন কইছে কথা, যেন কইছে কথা, বলি কানে কানে যেন কইছে কথা। আরে কানে কানে যেন কইছে কথা। বলে কৃষ্ণ ভজ নির্বারতা, কানে কানে যেন কইছে কথা। ওই কৃষ্ণ ভজ নির্বারতা। গুন 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 সারে ওই কৃষ্ণ ভজ নির্বারতা। গুন গুন গুনে গুন 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 সরে ওই কৃষ্ণ ভজ নির্বারতা। গুন 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 সরে কৃষ্ণ ভজ নির্বারতা। গুন 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 সরে কৃষ্ণ ভজ নির্বারতা। গুন 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 সরে কানে কানে যেন হইছে কথা। ওমা, আজ মধুকর ফুলের পাশে পাশে উড়ে বেড়াচ্ছে। ওমা, মধুকর কি করে গো? ফুলের মধু পান করে, তাই না? তা আজ বাবা ফুলের পাশে পাশে উড়ে বেড়াচ্ছে, পাশে পাশে ফুলের পাশে পাশে উড়ে বেড়াচ্ছে, কিন্তু ফুলে বসছে না।
হ্যাঁ, পাশে পাশে উড়ে বেড়াচ্ছে। তা দেখে কি মনে হচ্ছে জানো? না দেখে মনে হচ্ছে না মধুকর ফুলের কানে কানে কি যেন বলছে। ওমা ভালো করে শোনো গো, গল্প করো না। কি বলছে জানো? না মধুকর বলছে শোনো, যেন ঝরে পড়ো না, যেন ঝরে পড়ো এই না, যে ভক্ত কুসুম যেন ঝরে পড়ো না। আরে ভক্ত কুসুমে যেন ঝরে পড়ো না। এই যে তোমাদেরকেই বলছি গো, তোমাদেরকেই বলছি, কেউ যেন ঝরে পড়ো না। মানে হরি বল, হরি বল। এই ঝরে পড়ো না জানো। হ্যাঁ, কেননা তোমরা যদি ঝরে পড়ো আর যদি ঘুম চলে আসে, মায়েরা আমার বেশ কাপড় ঝেড়ে চল ঘর চলে যাবে। হ্যাঁ, তাই বলছি কেউ যেন ঝরে পড়ো না, কেননা তোমরা যদি ঝরে পড়ো তাহলে এই হরিবাসর শোভা আর থাকবে? থাকবে না। তাই তো বলছি যেন ঝরে পড়ো না, যেন ঝরে পড়ো না, ভক্ত কুসুম যেন ঝরে পড়ো না। আরে ভক্ত কুসুমে যেন ঝরে পড়ো না। ভক্ত কুসুমে যেন ঝরে পড়ো না। বলে ঝরে পড়লে শোভা থাকিবে না গো, ভক্ত কুসুম যেন ঝরে পড়ো না। আরে ঝরে পড়লে শোভা থাকিবে না গো, ভক্ত কুসুমে যেন ঝরে পড়ো না। হ্যাঁ গো, তোমরা যদি ঝরে পড়ো তাহলে এই হরিবাসরের শোভা আর থাকবে না। হ্যাঁ, তাই তোমরা যেন করজোরে বলছি কেউ ঝরে পড়ো না, কেউ যেন বাড়ি চলে যেও না। কারণ আমি বুঝতে পারছি মায়েরা মা সেই নাচার জন্য অপেক্ষা করে বসে আছে। হ্যাঁ, কিন্তু অনেক সময় আছে, আস্তে আস্তে যাবে। কেননা এই যে মহাজনেরা যে পদ রচনা করে গেছেন, এই পদ বাবা না গাইলে এই কীর্তন জগৎটাই নষ্ট হয়ে হরি যাবে। বল, হরি বল। হ্যাঁ, তাই করজোরে বলবো সবার আনন্দ হবে, সময় আস্তে আস্তে সব সব হবে। তাই অপেক্ষা করুন, কেউ যেন বাড়ি চলে যেও না, সবাই থাকবে। আমি সবাইকে যেন শেষ পর্যন্ত দেখতে পাই। হ্যাঁ, তা যেই না এমন কথা বলছে, এদিকে কি হয়েছে? কি বাহের তো রাতি ওই ছন ভাতি, হেরত রাতি ওই ছনবাতি, হেরত 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 রাতি ওই ছনবাতি, রাতি ওই ছনবাতি। শ্যাম মোহন মদনে মাতি রে, মাতি রে, মাতি রে, মাতি রে। হেরত রাতি ওই ছনবাতি, শ্যাম মোহন মদন মাতি রে, মাতি রে, মাতি রে, মাতি রে। মুরলী গান পঞ্চমতার, মুরলী গানে পঞ্চমুতা, মুরলী গানে পঞ্চমতা। মুরলী গানে পঞ্চমুতা। কুলবতী চিত চরণী হায় হায় কুলবতী চিত চরণী, হায় হায় কুলবতী চিত চরণী। হায় হায় কুলবতী চিত চুরি করিল, আরে কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করিল। কুলবতী চিত চুরি। আহারে 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 আহারে। কি বলছে না? হেরো তো রাতি ওই ছন ভাতি, হেরো তো রাতি। আজকের যে সুন্দর রাত্রিটা বাবা হয়েছে, এসেছে, হেরো তো রাতি ওই ছন ভাতি। মনে পড়ে গেছে গোবিন্দের সেই কথা দেওয়া কথা। যেই না গোবিন্দ আমার এই এত সুন্দর শোভা দেখতে পেয়েছে, অমনি গোবিন্দের সেই কথা দেওয়া কথা মনে পড়ে গেছে। কি কথা গো মা? না ব্রজগোপীরা 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছে। আর কাত্যায়নী ব্রত করে কি করেছে না, সারা মাস কাত্যায়নী ব্রত করার পর মা কাত্যায়নীর কাছে তারা বর প্রার্থনা করছে। আর বর প্রার্থনা করতে গিয়ে বাবা সবাই, সব গোপীরা বর চাইছেন, কিন্তু বর চাচ্ছেন বাবা, কি বর চাচ্ছেন? কি বর?
না হে মহাযোগী, হে অধীশ্বরী, হে নিরেশ্বরী, তোমার কাছে আমাদের একটাই নিবেদন, কি না ওই নন্দের নন্দন কৃষ্ণকে আমরা পতি রূপে পেতে চাই। হরিবল হরিবল। কি অদ্ভুত ব্যাপার মায়েরা, কেউ কিন্তু কাউকে তাদের কথা বলেনি, কিন্তু সবাই মনে মনে এই একই বর প্রার্থনা করলেন সবাই। তা যখন এই বর প্রার্থনা করলেন, বর প্রার্থনা করে চলে গেল যমুনায় স্নান করতে। এইবার যমুনায় স্নান করতে গিয়ে বাবা বসন সব খুলে তীরে রেখে দিয়ে এবার গেছে সকল সখীরা গোপীগণ মিলে যমুনায় স্নান করতে। এবার সকলে নেমেছে, জলকেলি করছে। আর এদিকে বাবা ভগবান আমার কি করেছে, কোথায় ছিল, এসে বাবা সেই ব্রজগোপীদের বসনগুলিকে নিয়ে একেবারে গাছের ডালে তুলে দিয়েছে, আর সেখানে বসে আছে গোবিন্দ আমার। এইবার সখীরা তারা কি করেছে, মনের আনন্দে জলকেলি করছে, এদিক ওদিক স্নান করছে। এবার হঠাৎ করে বাবা এক সখীর চোখ গিয়েছে, বলে এ কি সখী, ও সখী, আমার বসনটা তো ওখানেই রেখেছিলাম, ওই আমার বসনটা তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল বল দেখি। ওরে আমারও তো বসন নাই। তোরও নেই? না। কি ব্যাপার? হ্যাঁ রে, তোদের গুলো রয়েছে রে? আরে তোদের রয়েছে? নেই, কারণ নেই? না না। তাহলে তো সমস্যা। হ্যাঁ, কারোর বসন নেই? তা হ্যাঁ গো, বলি বসনগুলো তো এখানে রেখেছিলাম, তাহলে এখানে ছিল তো গেল কোথায়? ছিল তো গেল কোথায়? কোথায় গেল? কোথাও তো খুঁজে পাচ্ছি না। ও মা, এমন সময় কি হয়েছে জানো, গোবিন্দ আমার বাঁশি বাজাতে শুরু করেছে ডালে বসে বসে। আর দেখবেন সূর্য যখন উদিত থাকে, উদয় হয়, কি হয় দেখবেন, জলে সেই সূর্যের ছটাটা লাগলে যদি তীর দিয়ে পেরিয়ে যান, দেখবেন আপনার ওই ছায়াটা বাবা জলের ওপর পড়বে, তাই না? তা গাছের ডালে তোলা আছে সেই ব্রজগোপীদের বসনগুলি, এবার ছটা পড়ছে। ও সখী, সেই দেখ এখানটা কেমন নীল বর্ণ, এই দেখ লাল রং, ও সখী ওই দেখ হলুদ রং। কি ব্যাপার বল দেখি, এরকম কেন হচ্ছে? ও মা, এমন সময় গোবিন্দ আমার মুরলী বাদন করতে শুরু করেছে। কি ব্যাপার, কে যেন বাঁশি বাজাচ্ছে মনে হচ্ছে। কই গো, কোথাও তো দেখতে পাচ্ছি না। এদিক ওদিক খুঁজতে খুঁজতে দেখতে পেয়ে গিয়েছে, বলে ও সখী, বলে হ্যাঁ রে, আমাদের বসনকে নিয়েছে, ওই দেখ, ওই দেখ গাছের ডালে বসে আছে, ভালো করে তাকিয়ে দেখ। হ্যাঁ তাই তো বলি, এমন কাজ আর কে করতে পারে এই বৃন্দাবনে? ছি 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 ছি, লজ্জা লাগে না? সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে বাবা উলঙ্গ অবস্থায় আছে তো, তা কি করেছে বাবা, লজ্জা নিবারণ করে বলছে, এই নীলাজ কানাই, তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না? আমরা নারী জাতি এখানে জলকেলি করছি, আর তুমি এমন করে আমাদের বাসনগুলি চুরি করে নিলে। দাও আমাদের বাসন ফিরিয়ে দাও। গোবিন্দ বলছে, না, বসন তো ফেরত দেব না। কি বললে? আমাদের বসন আমাদের ফিরিয়ে দাও, ভালো ভালো বলছি, কিন্তু নয়তো কিন্তু ভালো হবে না। আচ্ছা বসন নেবে তো? বলে হ্যাঁ ঠিক আছে, বসন আমি দেব, তবে এক কাজ করো, একসঙ্গে চাইলে তো হবে না, তোমরা এক একজন করে ওই জল থেকে উঠে এসো, আর উঠে এসে আমার কাছে দুটি বাহু তুলে বলো যে হে গোবিন্দ, আমাদের বসন ফিরিয়ে দাও, তাহলেই বসন দেব।
ছি 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 ছি, ছি 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 ছি। লজ্জাও করে না। এমন কথা তুমি বলতে পারলে? তোমার লজ্জা নেই? হ্যাঁ, ছি 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 ছি। আমরা পরনারী, তুমি পর পুরুষ, আর এমন করে আমাদের বসন চুরি করে নিলে, তারপর আবার বলছো তোমার কাছে যেতে। ছি 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 ছি। শোনো, ভালো হবে না কিন্তু, একটা কথা বলে দিচ্ছি শোনো, তুমি যদি আমাদের বসন ফিরিয়ে না দাও, তাহলে আমরা কিন্তু ওই মা নন্দরানীর কাছে গিয়ে, যশোদার কাছে গিয়ে তোমার নামে কিন্তু নালিশ করব। আর এই বৃন্দাবনের সকলকে তোমার এই কুকীর্তির কথা, তোমার এই গুণের কথা আমরা বলে বলে বেরাবো। তখন ভালো হবে? আমার গোবিন্দ হাসছে, বলে হ্যাঁ গো। বলি সবার কাছে তোমরা যখন যাবে, এখান থেকে যখন যাবে ব্রজের পথে পথে গিয়ে নালিশ করবে, তা সেখানে তো অনেক পরপুরুষ থাকবে নাকি? তার থেকে এতগুলো পরপুরুষের সামনে যাওয়ার থেকে এই আমি একা পরপুরুষ আমার কাছে এলে কি খুব একটা ক্ষতি হতো? বলে এমন করে, এমন অবস্থায় তোমরা জল থেকে উঠেই আসতে পারছো না, আর এই অবস্থায় তোমরা ওই নন্দালয়ে যাবে কেমন করে? বলে কথাটা তো কিছু ভুল নয়। তা বলছে হ্যাঁ গো, তুমি যে আমাকে এতক্ষণ পরপুরুষ বলছো তোমরা, তা হ্যাঁ গো। বলি তোমরা না একটু আগে মা কাত্যায়নীর কাছে বর প্রার্থনা করলে যে তোমরা নাকি আমার চরণে তোমাদের দেহ মন প্রাণ সমস্ত কিছু সঁপে দিয়েছো, তা হ্যাঁ গো, তা তোমাদের এখনো লজ্জা আছে? লজ্জাটা আর আমার চরণে দিতে পারোনি? ও মা, যেই না এমন কথা বলেছে ব্রজগোপীরা বুঝতে পারলো, হায় হায়, কানাই তো সবই জানে, তাই করজোরে সেই পরাণ বধূকে বলছো, হে বধূ, তুমি যখন সবই জানো, তাহলে আমাদের মনোবাসনা তুমি পূর্ণ করো। তখন গোবিন্দ আমার বললেন, বেশ, তোমাদের মনোবাসনা আমি পূর্ণ করব। তবে কবে পূর্ণ করবে? বলে আজ নয়, শোনো, আগত শারদীয় পূর্ণিমায়, সেই শারদীয় পূর্ণিমা তিথিতে আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। তা আজ যেই না বাবা এত সুন্দর শোভা, এই রাত্রিটা দর্শন করে সেই গোবিন্দের কথা দেওয়া কথা মনে পড়ে গেল। আর যেই না মনে পড়ে গেল, অমনি দেখো হেরত রাতি ওই ছনভাতি, রাতি ওই ছনভাতি, রাত্রি ওই ছনভাতি, মোহন মদনে মাতি রে মাতি রে মাতি রে মাতি রে। রাতি ওই ছনভাতি, শ্যাম মোহন মদন মাতি রে মাতি রে মাতি রে মাতি রে। কিবা মুরলী গান পঞ্চমতা, গানে পঞ্চমতা, মুরলী গানে পঞ্চমতা, মুরলী গানে পঞ্চমতা। কুলবতী চিত চরণী, হায় হায় কুলবতী চিত চরণী, হায় হায় কুলবতী চিত চরণী, হায় কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চুরি, আরে কুলবতী চিত চুরি, আরে কুলবতী চিত চুরি। আহরে আহারে আহারে আহারে। দিল দিল মুরলী বাজায়ে দিল, মুরলী বাজায়েছিল, দিল 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 মুরলী বাজায়ে দিল, বিনোদিনী মুরলী বাজায়ে দিল। দেখো পঞ্চম তানে মুরলী, দিল দিল মুরলী বাজায়ে দিল। আরে পঞ্চদামের সুরে দিল দিল মুরলী বাজায়ে দিল। গোবিন্দ আজ বাঁশি বাজাইয়ে দিল। তা মুরলী বাজালো বটে মা, কোন সুরে? না পঞ্চম তানে মুরলী বাজালো, যেটা হচ্ছে বাবা গোপী আকর্ষণীয় ধ্বনি। তা গোপী আকর্ষণীয় ধ্বনি যেই না বাজিয়েছে, ও মা, সখীরা
যে যেখানে ছিল সকলে মিলে যেই না বাবা গোবিন্দ বাঁশি বাজিয়েছে, আর গোবিন্দের সেই বাঁশির ধ্বনি যেই না সখীদের কর্ণে গেছে, ও মা, সখীরা সব ভুলে গেল, আহা, সব ভুলে গেল। এইবার মন চলে গেল সেই মুরলীর ধ্বনি, সেই কলর ধ্বনি।